ইজান তিনটা শর্তে ফেইল মুজারিকে নসব দান করবে। কয়টা শর্তে? তিনটা শর্তে ইজান ফেইল মুজারিকে নসব দান করবে। ইজান এটা হলো হারফে জবাব, এটা জবাবের একটা হরফ। কোনো কথার উত্তর দেওয়া হয় ইজান দিয়ে। যেমন আমরা অনেক সময় বলি না, আজকে আমাদের মাদ্রাসায় একজন বড় মেহমান আসবেন, তখন আমরা বলি না তাহলে আমরা তার সাথে মুসাফা করব। এই যে তাহলে, এটা তুমি ওই কথার জবাবে বললে না, যে বলছে যে আজকে আমাদের মাদ্রাসায় একজন মেহমান আসবে, ওই কথার জবাবে বললাম কি তাহলে আজ তার সাথে আমরা মুসাফা করব। এই যে তাহলে ইজান, এটা জবাবে বলা হয় নাই, জবাবে বলা হয়েছে। তো ইজান এটা হারফুল জবাব, এটা জবাবের একটা হরফ। ইয়াতি আলা ওয়াজহাইন, ইজানকে দুইভাবে ব্যবহার করা হয়। কয়ভাবে? দুইভাবে। ব্যবহারের এক পদ্ধতি হইল ইজান পরের ফাইলে মুজারিকে নসব দিবে, আরেক পদ্ধতি হইল ইজান পরের ফাইলে মুজারিকে নসব দিবে না। এখন ইজান ফাইল তারপরে ফাইলে মুজারিকে নসব দেওয়ার জন্য শর্ত কটা বললাম? তিনটা শর্ত। প্রথম শর্ত হইল ইজান জবাবের শুরুতে আসতে হবে। তুমি যে জবাবের বাক্যটা বলবে, আগে বললাম না আজ মাদ্রাসায় একজন মেহমান আসবেন, উত্তরে তুমি কি বললে? তাহলে আমরা তার সাথে আজকে মুসাফা করবো। এই যে জবাব যে বাক্যটা বললে, এই জবাবের বাক্যের একেবারে শুরুতে আসতে হবে ইজান। তো ইজান ফাইলে মুজারিকে নসব দেওয়ার জন্য তিনটা শর্ত। এক নম্বর শর্ত হইল ইজান জবাবের বাক্যের শুরুতে আসতে হবে। দুই নম্বর শর্ত হইল ইজান পরে যে ফাইলে মুজারে আসবে এইটা ভবিষ্যতের অর্থ দিবে। তিন নম্বর হইল ইজান এবং তারপরের ফাইলে মুজারের মধ্যখানে কোনো কিছু আসতে পারবে না। তিনটা শর্ত বুঝাইছে? ইজান মুজারিকে নসব দেওয়ার জন্য তিনটা শর্ত কি? ইজান এই জবাবের বাক্যের শুরুতে আসবে, ইজানের পরে ফাইলে মুজারি দিয়ে ভবিষ্যতের অর্থ হবে, মুস্তাকবিলের অর্থ হবে, আর ইজান এবং তারপরে ফাইলে মুজারের মধ্যখানে কোনো কিছু আসতে পারবে না। তখন ইজানে কি করবে? মুজারিকে নসব দিবে এবং ইজানকে এই নুনের মাধ্যমে লেখা হবে। হামজা নুন, হামজা দাল নুন, এই নুনের উপরে লেখা হবে। আর যদি ইজান যদি এই তিন শর্তের কোনো একটা শর্ত যদি না পাওয়া যায়, যেমন ইজান যদি জবাবের বাক্যের শুরুতে না আসে, যেমন এই জায়গার মধ্যে আগে আনা চলে আইছে, আনা চলে আইছে না, আনা ইজান যদি বাক্যের শুরুতে, জবাবের বাক্যের শুরুতে যদি না আসে, ইজান এবং তারপরের ফাইলে মুজারের মধ্যখানে যদি কোনো কিছু চলে আসে, এরপরে তোমার ইজান এর পরে যদি ফাইলে মুজারে না এসে ইজানের পরে যদি জুমলায় ইসমিয়া চলে আসে, ইজানের পরে ফাইলে মুজারে নাই, যদি জুমলায় ইসমিয়া চলে আসে, ইজান আর পরে ফাইলে মুজারের মধ্যখানে যদি কোনো কিছু চলে আসে, এরপরে ইজান জবাবের বাক্যের শুরুতে যদি না আসে, তার আগে যদি আর কোনো কিছু জবাবের শুরুতে চলে আসে, তাহলে ইজান আর পরের ফাইলে মুজারিকে কি দিবে না? নসব দিবে না। তাহলে আমরা বাক্যগুলো দেখি। দেখেন, সাআহদুরুক, একজন মানুষ তোমাকে বলল সাআহদুরুক, আজ আমি তোমার কাছে যাব। সাআজিউক, আজ আমি তোমার কাছে আসব। তুমি খুশি হয়ে বললে ইদান উকরিমাক, ইদান উকরিমাক, তাহলে আমি তোমাকে, একজন মানুষ তোমাকে বললো ফোন দিয়ে যে দোস্ত আমি আজ তোমার কাছে আসতেছি, তুমিও বললে ইদান উকরিমাক, তাহলে আমি তোমাকে সম্মান করব। দেখেন তো এখানে ইজান উকরিমা, মূল এই ফিল্ডটা তো ছিল উকরিমু, পেশ ছিল, উকরিমুকে উকরিমা নসব কেন দিল? মুজারিকে কেন নসব দিল? কারণ হইল গিয়া ইজানের যে তিন শর্ত আছে, ইজান বাক্যের শুরুতে থাকা, মুস্তাকবিলের অর্থ দেওয়া, ইজান আর ফাইলে মুজারের মধ্যখানে কোনো কিছু না আসা, এই তিন শর্ত তো পাওয়া গেছে। ইজান জবাবের বাক্যের শুরুতে আছে। এটা হইলো একটা বাক্য, আমি তোমার কাছে আসবো। এর উত্তরে তুমি বললে কি? সে বললো আমি তোমার কাছে আসবো। তুমি তার কথার উত্তরে বললে ইজান উকরিমাক, তাহলে আমি তোমাকে সম্মান করব। তাহলে দেখো তো ইজান উকরিমাক, এটা জবাব বাক্য না? জবাব বাক্যর শুরু একেবারে শুরুতে আছে না? ইজান একবারে শুরুতে আছে। তাহলে ইজান কি দিবে? মুজারিকে নসব দিবে। দিছে? নসব দিছে? নসব দিছে। ইজান উকরিমাক। এরপরের বাক্যটা পড়েন দেখি। সাআজতাহিদু ফি দিরাসাতি, একজন ছাত্র বলল, একজন ছাত্র এসে বলল হুজুর আমি আর এই সময় নষ্ট করবো না, সাআজতাহিদু ফি দিরাসাতি, আমি এখন থেকে আমার পড়ালেখায় কি করব? পরিশ্রম করব। তখন শিক্ষক উত্তরে বললেন ইজান তানজাহা, তাহলে তুমি সফল হবে। ইজান তানজাহা, এখানে ইজানে কেন নসব দিল মুজারিকে? তানজাহু না বলে তানজাহা কেন দিল? যে তিনটা শর্ত ছিল, তিনটা শর্ত এখানে পাওয়া গিয়েছে। জবাবের বাক্যের শুরুতেও এসেছে, মুস্তাকবিলের অর্থ দিতেছে, ইজান আর ফাইলে মুজারের মধ্যখানে কোনো কিছু নেই। আরেক বাক্য দেখেন, ইয়াসবিরুল মুসলিমুনা ইনদাল মাসাইব, তুমি বললে যে ইয়াসবিরুল মুসলিমুনা ইনদাল মাসাইব, মুসলমানরা মুসিবতে ধৈর্য ধারণ করবে। তখন তুমি বা আরেকজন উত্তরে বলল ইজান তানজিলা রাহমাতুল্লাহি, তাহলে আল্লাহর রহমত নেমে আসবে। তুমি বললে এতদিন মুসলমানরা হায় হতাশ করেছিল, এখন থেকে মুসলমানরা সব বিপদে ধৈর্য ধরবে। তখন তুমি উত্তরে বললে ইজান
তানজিলা রাহমাতুল্লাহি, তাহলে এখন কি অবতীর্ণ হবে? আল্লাহর রহমত অবতীর্ণ হবে। এরপরে বাক্য দেখেন, সাউতিউ ওয়ালিদাইয়া, একটা ছেলে সে মা বাবার সবসময় অবাধ্য করতো, তুমি বুঝালে তখন সে বলল সাউতিউ ওয়ালিদাইয়া মিনাল আন, আমি এখন থেকে আমার মা বাবার আনুগত্য করব। তখন তুমি বললে ইজান তাসআদা, ইজান তাসআদা, তাহলে তুমি সফল হবে বা তুমি সৌভাগ্যবান হবে। তো বুঝাইছেন ইজান কোন কারণে এখানে নসব দিল। আচ্ছা, এখন আমরা এই বাক্যগুলো দেখি যে বাক্যগুলোর মধ্যে ইজান তারপরের ফাইল মুজারিকে নসব দিবে না। এবং কেন নসব দিবে না আমাদের তো জানা আছে, হ্যাঁ, কেন নসব দিবে না? যদি ইজান পরের ফাইল মুজারিকে নসব দেওয়ার জন্য যে তিনটা শর্ত আছে, এই তিনটা শর্ত না থাকার কারণে এই বাক্যগুলোর মধ্যে ইজান তার পরের ফাইল মুজারিকে নসব দেয় নাই। তিনটা শর্ত কি কি ছিল? ইজান জওয়াবের বাক্যের শুরুতে আসতে হবে, ইজানের আগে আর কোনো কিছু থাকতে পারবে না। কিন্তু এই বাক্যের মধ্যে আমরা দেখছি যে ইজান জওয়াবের বাক্যের শুরুতে আসে নাই, বরং ইজানের আগে আরেকটা জিনিস আছে। কি দেখেন, একজন বলল তোমাকে সাআহাদুরুক, আমি আজ তোমার কাছে আসব। তখন তুমি তাকে উত্তরে বললে আনা ইজান উকরিমুক, আনা ইজান, এখানে কি উকরিমাক বলা যাবে? বলা যাবে না। উকরিমা আর ইজানে আর নসব দিবে না, ইজান উকরিমা বলা যাবে না। তখন বলতে হবে আনা ইজান উকরিমুক। যদি আনা না বলতেন তাহলে বলতেন ইজান উকরিমাক, কারণ জবাবের শুরুতে একেবারে ইজান বলছেন। কিন্তু তুমি যে উত্তরটা দিলে, উত্তরের শুরুতে ইজান না এনে উত্তরের শুরুতে আনছো কি আনা, আনা ইজান, আমি তাহলে তোমাকে সম্মান করব। আনা ইজান, দেখেন ইজান কি জবাবের শুরুতে আসছে? শুরুতে আসে নাই, শুরুতে একেবারে শুরুতে আনা আইছে। তাহলে প্রথম শর্ত পাওয়া গেছে। প্রথম শর্ত ছিল ইজান বাক্যের শুরুতে আসবে, জবাবের বাক্যের শুরুতে আসবে। জবাবের শুরুতে আসে নাই, শুরুতে আইছে আনা, যার কারণে ইজান আর তারপরের ফাইল মুজারিকে কি দিবে না? নসব দিবে না। এটা তখন তার মরফু হবে, আনা ইজান উকরিমুকা, তাহলে আমি তোমাকে সম্মান করব। এই সময় যখন ইজান তারপরের ফাইল মুজারিকে কি দিবে না? নসব দিবে না। তখন ইজানকে এইভাবে নুনের উপরেও লিখতে পারো, আবার ইজানকে জালের পরে আলিফের মাধ্যমেও তখন লিখতে পারো, এই ধরনের জায়গায়। তাই বলবে কি আনা ইজান উকরিমুকা, তাহলে আমি তোমাকে সম্মান করব। আর আনাকে ফেলে দাও তাহলে বলবে ইজান উকরিমাকা। এরপরে বাক্য দেখেন, ইয়ারসুবু মাহমুদুন, রাসাবা ইয়ারসুব অর্থ কি? ফেল করা। ইয়ারসুবু মাহমুদুন ফিল ইমতিহান, এক শিক্ষক এসে আরেক শিক্ষককে বললেন যে ইয়ারসুবু মাহমুদুন ফিল ইমতিহান, মাহমুদ তো পরীক্ষায় ফেল করবে। একজন উস্তাদ গিয়ে আরেক উস্তাদকে বললেন যে মাহমুদ তো পরীক্ষায় ফেল করবে। তখন ওই উস্তাদে উত্তর দিলেন ইজান লা ইয়াফরাহু ইয়াফরাহা ওয়ালিদুহু, তাহলে তো তার বাবা খুশি হবেন না। এই জায়গার মধ্যে দেখেন ইজান এবং ইয়াফরাহু ফাইল মুজারের মধ্যখানে কি চলে আইছে? লা চলে আইছে। লা চলে আসে নাই? লা চলে আইছে। আমরা বলছিলাম কি ইজান এবং ফাইল মুজারের মধ্যখানে যদি কোনো কিছু চলে আসে তাহলে ইজান আর ফাইল মুজারকে কি দেয় না? নসব দেয় না। হ্যাঁ, তবে এই জায়গার মধ্যে লা যদি চলে আসে দুটোটাই দেওয়া যায়। কারণ লা যদিও ইজান আর ইয়াফরাহু ফাইল মুজারের মধ্যখানে আলাদা একটা জিনিস দেখা যায়, কিন্তু লা এক হিসাবে, লা ইয়াফরাহু লা তাফরাহু এক হিসাবে এটা একসাথে জিনিসই তো। হ্যাঁ, এই জন্য যদি লা এরকম যদি চলে আসে তাহলে ইজান এরপরে তুমি নসব দিতে পারো। যদি নসব দাও তাহলে ইজানকে নুনের উপরে রাখবেন, ঠিক আছে? এটা নসব হোক বা নসব নাই হোক সব জায়গায় ইজান বলা যায়, এই নুন দিয়ে লেখা যায়। যখন নসব হয় না তখন নুনের উপর লিখতে পারো, আলিফ দিয়েও লিখতে পারো। যখন নসব দিবে সবসময় নুন দিয়ে লিখবেন। তাহলে দেখেন ইজান, যেহেতু ইজান আর ইয়াফরাহু মুজারের মধ্যে এখন লা এসেছে, তাহলে নিয়ম মতো এখন আর নসব দেওয়ার কথা না। দ্বিতীয় শর্ত কি? ইজান মুজারিকে নসব দেওয়ার জন্য 2 নম্বর শর্ত কি ছিল? ইজান এবং ফাইল মুজারের মধ্যখানে কিছু আসতে পারবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি ইজান এবং ফাইল মুজারের মধ্যখানে লা চলে আইছে। সুতরাং নিয়ম অনুযায়ী ইজান আর ফাইল মুজারকে কি দিবে না? নসব দিবে না। হবে ইজান লা ইয়াফরাহু ওয়ালিদুহু, ইজান লা ইয়াফরাহু ওয়ালিদুহু, তাহলে তার বাবা খুশি হবেন না। দেখো এইটার প্রমাণ হিসাবে একটা আয়াতের মধ্যে আছে, দেখেন ইজান লা ইউতুনা নাসা নাকিরা, আছে নি কোরআন শরীফের আয়াত? ফাইদাল লা ইউতুনা, এখন দেখেন তে ইজান ইউতুনা, হ্যাঁ ইউতুনা, এই ইউতুনা এই ফাইলের মধ্যে কি ইজানে কি নসব দিছে? যদি ইজান যদি নসব দিত তাহলে ইউতুনার নুনটা পড়ে যাইত না? এই নুনটা নুনুল এরাবি না? নুনুল এরাবি তো পড়ে যাইতো। যদি নসব দিত তাহলে নুনুল এরাবি পড়ে যাইতো, পড়ে নাই, তার মানে ইজান এখানে নসব দেয় নাই। কেন নসব দেয় নাই? ইজান এবং তার পরের ফাইল মুজারের মধ্যখানে একটা লা চলে আইছে।
একটা লা চলে আইছে, যার কারণে ইজান কি দেয় নাই, মুজারিকে নসব দেয় নাই। হইল কি ইদান লা ইতুনান নাস নাকিরা। আরেকটা বাক্য দেখেন, এটার প্রমাণ হিসেবে একটা হাদিসের মধ্যে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘরে আসলেন, ঘরে এসে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন, ঘরে কি খাওয়ার কোনো কিছু আছে? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, না, ঘরে তো খাওয়ার কিছু নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নী ইযান সাইমুন, ফাইন্নী ইযান সাইমুন। আচ্ছা, এটা তোমার ওই জায়গার মধ্যে চলে গেছে। ফাইন্নী, এই যে ইজানের শুরুতে যখন কি আসে, ইজান ফেইল মুজারিকে নসব দেওয়ার জন্য প্রথম শর্ত কি ছিল? তার আগে কোনো কিছু আসতে পারবে না। ইজান জবাবের বাক্যের শুরুতে থাকতে হবে, তার আগে আর কিছু আসতে পারবে না। এখানে আনা চলে আইছিল, যার কারণে ইজান মুজারিকে নসব দেয় নাই। এই জায়গার মধ্যে ইজান এর আগে ইন্নি চলে আইছে, যার কারণে ইজান আর পরে এখানে কয়েকটা কারণ, সেটা আগেও আসে নাই, তারপরে ফেইল মুজারেও নাই। ফেইল মুজারে আছে, তারপরে কোনো ফেইল মুজারেও নাই। ইজান ফাইন্নি ইজান সাইমুন, মানে ফাইন্নি ইজান আনা সাইমুন, তাহলে আমি কি রোজা রাখলাম। রাসূল বললেন, ঠিক আছে, তাহলে আমি আজকে রোজা। তাহলে এই জায়গার মধ্যে ইজান দেখেন, যখন ইজান মুজারিকে নসব দেয় না, ইজানের আমল যখন বাতিল হয়ে যায়, তখন ইজানকে জালের পরে নুন না দিয়ে জালের পরে আলিফের মাধ্যমেও লেখা যায়। হাদিসের মধ্যে এরকম আছে বলো। এরপরের বাক্য দেখেন, ইজান ফেইল মুজারিকে নসব দেওয়ার জন্য, ইজান তার কাজ করার জন্য তৃতীয় শর্ত কি ছিল? ইজানের পরে ফেইল মুজারে থাকতে হবে এবং ফেইল মুজারে ভবিষ্যতের অর্থ দিতে হবে। এখন ইজানের পরে যদি আর ফেইল মুজারেই না থাকে, তাহলে আর এখানে কি আমলই করবে? হ্যাঁ, ইজানের পরে ইসিম চলে আসে, তাহলে সে নসব দিবে কাকে? নসব দেওয়াতে কেউ নাই, তারপরে আর নসব হবে না। দেখেন বাক্যটা, সাআযুরুকা গাদান, একজনে তোমাকে বললো সাআযুরুকা গাদান, আমি আগামীকাল তোমার সাথে সাক্ষাৎ করব। তখন তুমি খুশি হয়ে বললে ইদান আনা সাঈদুন, তাহলে তো আমি সৌভাগ্যবান হয়ে গেলাম, আমার সাথে তুমি এসে সাক্ষাৎ করবে। ইদান আনা সাঈদুন। পুরাটা বুঝাইতে পারছি? ইজান মুজারের শুরুতে এসে মুজারিকে নসব দিবে তিনটা শর্তে। তিন শর্ত কি কি? ইজান আসতে হবে জবাবের বাক্যের শুরুতে, ইজানের পরে ফেইল মুজারে মুস্তাকবিলের অর্থ দিতে হবে, এরপরে ইজান এবং তার মুজারের মধ্যখানে কোনো কিছু আসতে পারবে না। এই জায়গার মধ্যে আমরা আরেকটা পাইছি কি, ইজান এবং ফেইল মুজারের মধ্যখানে যদি লা চলে আসে, লা নাফিয়া যদি চলে আসে, তাহলে ইজান পরে ফেইল মুজারিকে নসব দিতেও পারে, নাও দিতে পারে। ঠিক আছে, যেহেতু লা মধ্যখানে একটা জিনিস চলে আসে, এই হিসাবে আর নসব দিবে না। এটার প্রমাণ হিসাবে এই আয়াতের মধ্যে আছে, ইজান লা ইউতুনান নাসা নাকিরা। অথবা চাইলে দিতে পারো, এখন লা এটা মুজারিকে নফি করার তার সাথেই একটা অংশ, এটা সারা, এটা এই মুজারে মানফি তো বানানোই যায় না। ঠিক আছে, এই হিসাবে তার অংশ হিসাবে তুমি তাকে কি দিতে পারো? নসবও দিতে পারো। আর এই জায়গার মধ্যে আমরা পাইলাম কি, যে ইজানের যে তিনটি শর্তে মুজারিকে নসব দেয়, এই তিনটা শর্ত এখানে না পাওয়া যাওয়ার কারণে এই বাক্যগুলোতে আমরা দেখছি কি, ইজান তারপরে ফেইল মুজারিকে নসব দেয় নাই। আর ইজানের পরে ফেইল মুজারে না আসে, ফেইল মুজারে না এনে ইজানের পরে কিও ব্যবহার করা যায়? ইসমিয়াও ব্যবহার করা যায়। যেমন ইজান আনা সাঈদুন, এই যে হাদিসের মধ্যে ছিল, ফাইন্নী ইজান সাইমুন, জুমলা ইসমিয়া না এটা? হ্যাঁ, সাইমুন মানে আনা, সাইমুন আনা, তাহলে আমি রোজাদার। বুঝছেন সবাই?